Hi all government job aspirants, welcome to my channel Orji Study IQ। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি সিম্পল ইন্টারেস্টের কিন্তু কিছু কমন অঙ্ক তোমাদের করিয়েছিলাম। এই ভিডিওতে তোমাদের স্কিম রিলেটেড কিছু অঙ্ক করাবো এবং সিম্পল ইন্টারেস্টের ডেট রিলেটেড কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ভিডিওটা, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, অঙ্কটা তোমরা দেখলেই বুঝতে পারবে। A person invests money in 3 different schemes for 6 years, 10 years and 12 years at 10%, 12% and 15% simple interest respectively. At the completion of each scheme, he gets the same interest. The ratio of his investments are. দেখো বন্ধুরা, কি বলতে চেয়েছে, একজন পার্সন তিনটে ডিফারেন্ট স্কিমে কিন্তু তিনটে ডিফারেন্ট ইনভেস্টমেন্ট তিনি করেছেন। একটা হচ্ছে 6 বছরের জন্য, সেখানে রেট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছ 10%। একটা 10 বছরের জন্য, সেখানে রেট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছ 12%। একটা 12 ইয়ার্সের জন্য, সেখানে রেট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছো 15%। এবার বলছে যে সে যখন টাকাটা পাবে, মানে যখন স্কিম কমপ্লিট হয়ে যাবে, সে কিন্তু সেম ইন্টারেস্ট সব কটা থেকে পাবে। তো এখানে বলতে চাইছে যে রেট অফ হিজ ইনভেস্টমেন্টস আর, মানে দ্য রেশিও অফ হিজ ইনভেস্টমেন্টস আর, ঠিক আছে? মানে অনুপাত জানতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, দ্য রেশিও অফ হিজ ইনভেস্টমেন্টস। দেখো এখানে আমি দু রকম প্রসিডিওরে তোমাদের করাবো, ঠিক আছে? প্রথমে আমি ধরে নিলাম তিনটে সাম, আমি ধরে নিলাম প্রথমে আমরা জেনারেল যেটা শিখেছি I ইকুয়ালস টু PRT/100। আমি একটুখানি তাড়াতাড়ি করব। দেখো সাম আমি ধরে নেবো, ঠিক আছে? সাম একটা ধরবো, সাম এক্স, ঠিক আছে? প্রথম সামটা আমি ধরে নেবো এক্স। দ্বিতীয় সাম মানে দ্বিতীয় ইনভেস্টমেন্টসের টাকা হচ্ছে ওয়াই ধরবো, তৃতীয় হচ্ছে জেড ধরবো। তো দেখো এখানে কি I ইকুয়ালস টু PRT/100, পি, ঠিক আছে? পি আর কত, দেখো 10%, ঠিক আছে? কত বছরের জন্য? 6 বছরের জন্য বাই 100, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়টা দেখো ওয়াই ইন্টু কত বছরের জন্য? 10 বছরের জন্য, রেট অফ ইন্টারেস্টটা কত? 10, ঠিক আছে? বাই 100, দুটোই সেম। আচ্ছা, তৃতীয়টা দেখো জেড কত বছরের জন্য? 12 বছরে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট দেখো 15, আর কত বছরের জন্য? 12 বছরের জন্য বাই 100, ঠিক আছে? তো এখান থেকে একটা একটা করে 100 করে কেটে যাবে। তারপরে তোমরা যদি রেশিওটা যদি বার করো, তো এখান থেকে তোমরা রেশিও পেয়ে যাবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড, তোমরা রেশিও পাবে 6:3:2, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ছিল অঙ্কটা, তোমরা করে দেখে নিতে পারো। এখন যদি আমি ক্যালকুলেশন করি অনেক বড় হয়ে যাবে আর টাইমটা অনেকটা ওয়েস্ট হবে। তোমরা জাস্ট করে নিতে পারো, দুটো দুটো করে ভেঙে ভেঙে করে নিতে পারো, এই হবে রেশিও। তো চলো নেক্সট হচ্ছে আমি নেক্সট মেথডে করিয়ে দেখাই। তো বন্ধুরা, অল্টারনেটিভ যে প্রসিডিওর আছে সেটা হচ্ছে সাম ডিভিশন রেশিও। তোমরা লিখে নাও সাম ডিভিশন রেশিও, ঠিক আছে? সাম ডিভিশন রেশিও, সেখানে ফর্মুলাটা কি না, 1/R1T1 ইজ টু 1/R2T2 ইজ টু 1 এটা কিন্তু অল্টারনেটিভ প্রসিডিওর, ঠিক আছে? আমি আগে একটা প্রসিডিওর দেখালাম, এটা অল্টারনেটিভ R3T3, ঠিক আছে? কোনো সমস্যা নেই, জাস্ট তোমরা বসিয়ে দাও। R1T1 কত হবে? R1 10 × 6, তার মানে কত হবে? আমি জাস্ট বসিয়ে দিচ্ছি, 6 × 10 করে দিই, ইজ টু 10:12 ইজ টু 1/, দেখো 1/ কত হবে? 1/ হয়ে যাবে 12 × 15, ঠিক আছে? 12 × 15 হয়ে যাবে। তো এখান থেকে যদি তোমরা রেশিওটা বার করো তাহলে হবে 1:2:1/3। তো এখান থেকে রেশিওটা হয়ে যাবে 6:3:2,
ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। আমি দুটো মেথডে করিয়ে দিলাম, বোঝা গেছে, কোনো কঠিন ছিল না। তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে, কিন্তু পরীক্ষা হলে দেখো এত সময় তো পাওয়া যায় না, সেই জন্যই হচ্ছে এই প্রসিডিওর। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে দেখো, আ পারসন ডিপোজিটেড আ টোটাল সাম অফ রুপিস 1,50,000 in the name of two sons aged 14 years and 12 years such that they get equal amounts when they obtain 18 years. If the rate of interest is 5% per annum, find the sum deposited for the younger son. ঠিক আছে, ফর ইয়ঙ্গার সনের জন্য সাম কত ডিপোজিট করেছিলেন সেটা বার করতে হবে। দেখো কি বলতে চেয়েছে, দেখো একটা পার্সন কি করেছেন না, তার দুটো ছেলে রয়েছে, একটা ছেলের বয়স 14 বছর, একজনের 12 বছর, ঠিক আছে। টোটাল 1.5 লাখ টাকা তাদের নামে একটা স্কিম করেছেন, ঠিক আছে। তো এবার এটাই বলা হয়েছে, তিনি এইভাবে স্কিম করেছেন যাতে তারা যখন 18 বছর তাদের কমপ্লিট হবে, ঠিক আছে, 18 বছর কমপ্লিট হবে, তারা সেম টাকাটা পাবে, ঠিক আছে, তারা সেম রেট অফ ইন্টারেস্টটা পাবে, ঠিক আছে। এটাই তো বলতে চেয়েছে, ইকুয়াল অ্যামাউন্টস পাবে। দেখো মানে রেট অফ ইন্টারেস্ট এমনভাবে হবে তারা ইকুয়াল অ্যামাউন্ট পাবে, ঠিক আছে। এই 1.5 লাখ টাকা তাদের ভাগ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা 18 বছর বয়স যখন হবে তারা সমান টাকা পাবে যখন 18 বছর বয়স হবে। দেখো তাহলে ছোট ছেলের বয়স হচ্ছে 12 বছর, তার টাকা কত বছর খাটবে? 6 বছর। বড় ছেলের বয়স 14 বছর, তার টাকা ক বছর খাটবে? 4 বছর, কারণ 18 থেকে 14 মাইনাস করলে 4 বছর। তো দেখো, তো এখানে আমরা কি করব, এখানে করব সাম ডিভিশন রেশিও। তো এখানে দেখো, এখানে যদি আই ইকুয়ালস টু PRT/100 দিয়ে যদি তোমরা করতে পারতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। তো এখানে কি করব, সাম ডিভিশন রেশিও, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসেছি, সাম ডিভিশন রেশিও, ঠিক আছে, সাম ডিভিশন রেশিও করব, ঠিক আছে। তো সেখান থেকে দেখো ইয়ঙ্গার বয় ইজ টু ওল্ডার বয়, মানে ছোট ছেলে ইজ টু বড় ছেলে, ঠিক আছে, তাদের হচ্ছে টাকার রেশিওটা হয়ে যাবে, হ্যাঁ, তাদের টাকার অনুপাতটা হয়ে যাবে। দেখো কত হবে, 1/100 প্লাস R1T1 ইজ টু 1/100 প্লাস R2T2, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে, কেসটা বোঝা গেছে। কারণ এখানে কি বলেছে, এখানে চেয়েছে যে আমার টাকার অ্যামাউন্ট চেয়েছে, এখানে কিন্তু ইন্টারেস্টটা সমান হবে বলেনি, এখানে বলেছে ইকুয়াল অ্যামাউন্ট হবে, তাই 100 প্লাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এবার কি হবে, এখান থেকে জাস্ট আমরা সিম্পলি বসিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা সিম্পলি বসাবো 1/100 প্লাস R1 এর ভ্যালু কত, R1 ইন্টু T1 কত হবে, R1 কত হবে, দেখো R1 হচ্ছে 5, তোমরা সকলেই জানো। ছোট ছেলের টাকা কত বছর খাটবে, 12 বছর ছিল 18 বছর, মানে 6 বছর খাটবে, তাই তো। আচ্ছা, বড় ছেলের টাকা কত বছর খাটবে, R1 এর ভ্যালু সেম 5 হবে, R1 ইকুয়ালস টু R2, তোমরা জানো R1 ইকুয়ালস টু R2, এখানে 5%, ঠিক আছে, 5%। তো এখানে বড় ছেলের টাকা কত বছর খাটবে, 18 বছর মাইনাস 14 বছর, মানে 4 বছর খাটবে। তো এখান থেকে যদি তোমরা রেশিওটা বার করো 130:120, তার মানে এখান থেকে রেশিওটা তোমরা, তো বন্ধুরা কত হয়ে যাবে এখান থেকে রেশিওটা, তাহলে রেশিওটা হয়ে যাবে 12 হচ্ছে 13 হয়ে যাবে, তাই তো। তাই ছোট ছেলের জন্য 12, বড় ছেলের জন্য 13 ইউনিট। তাহলে কত হবে, কত টাকা জমা করেছিলেন, তাহলে 12/25 ইন্টু, মানে 25 কী করে হলো, 12 প্লাস 13 25, আর কত 1.5 লাখ টাকা, তাই তো, 1.5 লাখ টাকা। তো এখান থেকে ছোট ছেলের জন্য কত টাকা তিনি জমা করেছিলেন সেটা কিন্তু আমরা পেয়ে যাব, রাইট অ্যান্সার হয়ে যাবে 72,000 রুপিস।
তোমরা কাটাকাটি করে দেখে নিতে পারো, এইটাই হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে বন্ধুরা? খুবই ইম্পর্টেন্ট ছিল। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা কি বলেছে, আ সাম ওয়াজ পুট অ্যাট এসআই সিম্পল ইন্টারেস্টে রাখা হয়েছে অ্যাট আ সার্টেন রেট ফর 2 years। ওকে, তারপরে কি বলেছে, হ্যাড হি পুট 3% হায়ার ইট উড হ্যাভ বিন ফেসড 72 রুপিস মোর অ্যাজ ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সাম। তো কি বলতে চাইছে, একটা সামকে সিম্পল ইন্টারেস্টে রাখা হয়েছে একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টে 2 বছরের জন্য। যদি রেট অফ ইন্টারেস্ট 3% বাড়ানো হতো, তিনি কিন্তু ইন্টারেস্ট হিসাবে 72 টাকা বেশি পেতেন। তো বলতে চাইছে সামটা কত, মানে প্রিন্সিপাল কত। তো ধরো আমরা প্রিন্সিপাল ধরে নিলাম এক্স ধরলাম, বা প্রিন্সিপালই ধরলাম। তো দেখো আই ইকুয়ালস টু ধরে নেবো পি আর টি বাই 100, তাহলে কত পি, ঠিক আছে, পি ইন্টু আর, আর কত আর প্লাস 3 আমরা জানি না, ঠিক আছে। পি আর টি, টিটা হয়ে যাবে তোমার 2 বছর, তাই তো। পি আর টি বাই 100 মাইনাস পি আর টি 2 বছর বাই 100, তো ইকুয়ালস টু হয়ে যাবে 72, তাই তো বন্ধুরা। আমি দুটো মেথডে করাবো, এই একটা মেথড শিখে নাও, পরের মেথডটা তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, দেখো কি হয়েছে তোমরা বুঝতে পেরেছো তো। পি আর টি বাই 100, দেখো প্রথমে 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 3% বেশি করলাম আর 3% কম আছে, তাহলে এদের ডিফারেন্সটাই তো 72 হবে। এগুলো কি ইন্টারেস্টের, এগুলো কি ইন্টারেস্টের ডিফারেন্স, তাই তো। ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট যদি 3% বাড়াই তাহলে কত হবে, সে ইন্টারেস্ট কত 72 টাকা বেশি পাচ্ছে, তাই রেট অফ ইন্টারেস্ট 3% বেশি। আর এটা কত পি আর টি বাই 100, ঠিক আছে, বোঝা গেছে। তো এখান থেকে যদি আমরা সলিউশনটা করি তাহলে হবে পি ইন্টু 3 ইন্টু 2 বাই 100 হয়ে যাবে 72, তাই তো, হয়ে যাবে তো। খুবই ইজি ছিল অঙ্কটা, কোনো কিছু ঘাবড়ানোর কিছু নেই। তাহলে পি হয়ে যাবে 12,000। বোঝা গেছে বন্ধুরা? এটা বোঝা গেছে। চলো এর অল্টারনেটিভ মেথড আমি তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এই অল্টারনেটিভ মেথডটা কি, দেখো 3% যদি আমি বাড়াই, ঠিক আছে, কত বছরের জন্য, 2 বছরের জন্য, তাই তো। তাহলে কত টাকা সে ইন্টারেস্ট হিসাবে বেশি পাবে, 72 টাকা। তাহলে কি 3% বাড়িয়েছে কত বছর, 2 বছরের জন্য, তার মানে 2 ইন্টু 3% হয়ে যাবে 72 টাকা, তাই তো। তাহলে 1% কত, 72 বাই 6, তাই তো, 72 বাই 6, তাহলে 100% কত হয়ে যাবে, 100% কত হয়ে যাবে না 1200 টাকা। এটাই তো প্রিন্সিপাল জানতে চেয়েছে, তো হয়ে গেল এটা, ঠিক আছে। আর যদি এটা 1 বছর থাকতো তাহলে এখানে 1 হতো, তাই তো। 2 বছরের জন্য বলেছে 2 ইন্টু 3%। আমি দুটো মেথডে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা, লাস্ট সামটা তোমাদের সামনে নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট ইনস্টলমেন্টের অঙ্ক। দেখো কি বলতে দিচ্ছে, হোয়াট ইকুয়াল অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ আ ডেট অফ রুপিস 6450 ডিউ ইন 4 years অ্যাট 5% পার অ্যানাম। তো কি বলতে চেয়েছে, দেখো একটা ইনস্টলমেন্টের ঘটনা চলছে এখানে। বলছে একটা ইনস্টলমেন্ট এমনই ধার্য করা হয়েছে যে ইনস্টলমেন্টটা প্রত্যেক বছর, ঠিক আছে, 5% অ্যানামে সুদ তার সাথে যোগ হবে, যোগ হয়ে 4 বছরের জন্য যোগ হবে, এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 6450 টাকা পে করতে হবে। ধরো তুমি একটা বাইক কিনতে গেলে, ঠিক আছে, তুমি একটা বাইক কিনতে গেলে, সেখানে বলে দিল যে বাইকের দাম, আমি সাপোজ বললাম 6450 টাকা, ঠিক আছে। তো এবার বললো যে তোমাকে, সে বললো আমি ইনস্টলমেন্টে কিনবো। ধরো একটা ইনস্টলমেন্ট যেমন ধার্য করা হলো, বললো এই ইনস্টলমেন্টে 5% অ্যানামে তোমাকে 4 বছর টাকাটা দিতে হবে, তাহলে কিন্তু 6450 টাকা পে হয়ে যাবে। তো প্রথম বছরের জন্য কি, প্রথম বছরের জন্য একটা টাকা তো থাকে, এবং পরের বছর করে 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 4 বছর করলে টোটাল 6450 টাকা কিন্তু পে হয়ে যাবে। মানে এটা হচ্ছে টোটাল হচ্ছে পে, ঠিক আছে।
তো দেখো আমি জেনারেল ফর্মুলা একটা লিখছি, ঠিক আছে, সেটা তোমরা একবার দেখে নিও। ইনস্টলমেন্টটাকে যদি আমি ইনস্টলমেন্টসকে যদি আমি এক্স ধরি, ঠিক আছে, ইনস্টলমেন্টসকে যদি আমি এক্স টাকা ধরি, ঠিক আছে, রেটটাকে যদি আমরা ধরি 8% যদি আমরা রেট ধরি, ঠিক আছে, আর টাইমটাকে যদি আমরা টি ধরি, টাইমটাকে যদি আমরা ধরে নিই টি ইয়ার্স, ঠিক আছে, টি ইয়ার্স ধরে নিই, ঠিক আছে, টাইমটাকে যদি আমরা টি ইয়ার্স ধরে নিই, তাহলে এখানে ইনস্টলমেন্টের ফর্মুলা কি? প্রথম বছরে তো এক্স টাকা দিতেই হবে তাকে। তুমি একটা বাইক কিনতে গেছো, প্রথম বছরে এক্স টাকা দিতে হচ্ছে, দ্বিতীয় বছরে তোমাকে তো এক্স টাকা দিতেই হবে, তাই তো, দ্বিতীয় বছরে তোমাকে তো এক্স টাকা দিতে হবে, এবং এক্সের ওপরে কি না ইন্টারেস্ট দিতে হবে, এক্স ইন্টু মানে এক্সটা হচ্ছে পি, আর আরটা কত 5%, আমি আরই ধরলাম, টিটা হচ্ছে কত প্রথম বছর 1 বছর বাই 100, ঠিক আছে। দ্বিতীয় বছরের জন্য কি করতে হবে, এক্স প্লাস, ঠিক আছে, এক্স ইন্টু আর ইন্টু 2 বছর বাই 100। তো এইভাবে কিন্তু চলতে থাকবে, 4 বছর ধরে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে কি বলতে চাইছি? বোঝা গেছে? তো এইভাবে কিন্তু চলতে থাকবে, যত বছর বলবে তার ঠিক 1 বছর কম করতে হবে, কারণ এটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, 4 বার করতে হবে, ঠিক আছে। বোঝা গেছে কিনা বলো? প্রথম বছর, দ্বিতীয় বছর শেষে এই টাকাটা দিতেই হবে, প্লাস হচ্ছে এর উপরে ইন্টারেস্ট দিতে হবে, এইভাবে কিন্তু চলবে, ঠিক আছে। তো চলো এবার অঙ্কটা করা যাক, লাস্ট অঙ্কটা। তো বন্ধুরা ধরেই নিলাম, এখানে আমি অঙ্কটা করছি, প্রথমে আমি এটা ছেড়ে দিলাম, ঠিক আছে, ধরলাম ইনস্টলমেন্ট হচ্ছে 100 টাকা, আমি ছোটোভাবেই ধরবো, ইনস্টলমেন্ট হচ্ছে 100 টাকা, ঠিক আছে, ইনস্টলমেন্ট 100 টাকা। তাহলে কি টোটাল পেমেন্টটাকে কত করতে হবে? দেখো টোটাল পে কত করতে হবে, টোটাল পে কত করতে হবে? প্রথম বছর 100 টাকা দেবো, আমি বলেছিলাম এক্স টাকা দিলাম, পরের বছর 100 টাকা দেবো প্লাস 100 টাকার উপরে 5% ইন্টারেস্ট লাগাবো সেকেন্ড বছর, মানে 1 বছর মানে 105 টাকা হয়ে যাবে, প্লাস তৃতীয় বছর কত দেবো, 110 টাকা দেবো, তাই তো, চতুর্থ বছর কত দেবো, 115 দেবো, তাই তো বন্ধুরা, বলো এটা দেবো তো, তোমরা করে দেখতে পারো। তার টোটাল কত হবে? টোটাল হয়ে যাবে 430 টাকা। তো এই যে 430 টাকা টোটাল পে করতে হচ্ছে, এটাই তো 6450 টাকা, তো কত হবে 430, এটাই তো হচ্ছে 6450 টাকা। এক মানে কত, 6450 বাই 430, ঠিক আছে। তো 100 মানে কত, আমার 100 মানে কি টোটাল ইনস্টলমেন্টটা তো জানতে চেয়েছে, তাই তো বন্ধুরা, তাহলে ইন্টু 100 করো। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তো এখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে 1500 টাকা, ঠিক আছে বন্ধুরা, এখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে 1500 টাকা। তো ইনস্টলমেন্টটা হয়ে যাবে 1500 টাকা, বোঝা গেছে? তাহলে কত ইকুয়াল অ্যামাউন্টে না 1500 টাকা ইকুয়াল অ্যামাউন্টে কিন্তু পে করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, তোমরা আশা করি বুঝতে পেরেছো, অনেক কষ্ট করে বোঝালাম। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে প্লিজ ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।